हरे कृष्ण। ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकाय चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति च पदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सगण रघुनाथा नितं तं सहजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाविष्णुपादान् सगण ललिता श्रीविशाखान्वितांश्च नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने नमस्ते सरस्वते देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धु एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमो। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिसे नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते स्वामिनीति नामिने नमः। तो पावन गुरु महाराज की जय। सर्वप्रथमे আমি আমার গুরুদেব এবং গৌরাঙ্গের মহাপ্রভুর কাছে পঞ্চায়েত ভগবানকে প্রণাম জানিয়ে আমি আজকের আলোচনা আরম্ভ করছি। সকলের শ্রীচরণ কমলে অনন্ত কোটি প্রণাম। আজকের আলোচনা হলো, অনেকে প্রশ্ন করছেন, জিজ্ঞাসা করছেন, এই যে এই বছর অর্থাৎ মার্চ মাসের 3 তারিখ 2026 ফাল্গুনী পূর্ণিমা গৌর পূর্ণিমা তিথি যে পড়েছে, সেই তিথিতে এবছর চন্দ্রগ্রহণ পড়েছে। অর্থাৎ যখন মহাপ্রভু আজ থেকে 540 বছর আগে এই ধরাধামে প্রকটিত হয়েছিলেন, তখন যে চন্দ্রগ্রহণ পড়েছিল সেই তিথি পুনরায় এবারে পড়েছে, অর্থাৎ চন্দ্রগ্রহণ পড়েছে। তো এবারে চন্দ্রগ্রহণ হচ্ছে 3টা 20 থেকে বেলা 3টা 20 থেকে সন্ধ্যা 6টা 48 পর্যন্ত গ্রহণের সময়সীমা। তো অনেকের প্রশ্ন হচ্ছে, সেই সময় অভিষেক করতে পারবে কি না, ভগবানের জন্য ভোগ রান্না করতে পারবে কি না, আর পূজা করতে পারবে কি না, অনেকে আমাকে প্রশ্ন করছে। তো সেই জন্য আমি একটা ছোট্ট ভিডিও করে আপনাদের দিচ্ছি, যাতে আপনাদের সমস্যার একটু সমাধান হয়। তো মহাপ্রভু হচ্ছেন পতিত পাবন কলিযুগে। তিনি কলিযুগে পতিত পাবন, আমাদের উদ্ধারকারী মহাবদান্য অবতার মহাপ্রভু। মহাপ্রভুর আবির্ভাবের সময় কোনো গ্রহের প্রভাব অশুভ বিস্তার লাভ করতে পারে না, কারণ তিনি তো ভগবান। ব্রজেন্দ্র নন্দন যেই শচীচ্যুত হইল সেই, তিনি তো ব্রজেন্দ্র নন্দন সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। তো ভগবান যখন এই ধরাধামে আসেন, তখন কি কোনো গ্রহের প্রভাব বিস্তার ফেলতে পারে? কখনোই না। সব গ্রহ তখন শুভ হয়ে যায়। তাই মায়াপুরে যে সময় অভিষেক ক্রিয়া শুরু হয়, সেই সময় থেকেই অভিষেক শুরু হবে। যারা অভিষেক করতে চান, সেই সময় থেকে অভিষেক শুরু হবে। অর্থাৎ গ্রহণকালেই অভিষেক হবে, গ্রহণ চলাকালীনই অভিষেক হবে। 3টা 20 থেকে 6টা 48 মধ্যেই যে অভিষেক যখনই মায়াপুরে শুরু হবে, তারপর থেকে অভিষেক শুরু করতে পারেন, কোনো অসুবিধা নেই। এরপরে আমি এটা শাস্ত্র সিদ্ধান্ত অনুসারে আপনাদেরকে ব্যাখ্যা দেব, কারণ অনেকেই তো আবার প্রশ্ন করতে পারে, প্রমাণ কি, কিভাবে করব, কেন করব, অনেকের মনে অনেক রকম প্রশ্ন। তো সেই প্রশ্নের উত্তরে বলি, মায়াপুর ধাম হচ্ছে মহাপ্রভুর আবির্ভাব স্থান, তাই এখানে কোনো অশুভ গ্রহ প্রভাব বিস্তার করতে পারে না। কিন্তু যারা মায়াপুর ধামকে অনুসরণ করে গৃহে বা মায়াপুর ধামের বাইরে মন্দিরে
মন্দিরগুলোতে অভিষেক করবেন তাদের কোনো ভয়ের সম্ভাবনা নেই, কারণ তারা মায়াপুর ধামকে অনুসরণ করছেন। ঠিক আছে, তো এই পরিপ্রেক্ষিতে আমি শাস্ত্র সিদ্ধান্ত কিছু দেওয়ার চেষ্টা করছি। শ্রী চৈতন্য চরিতামৃতে আদি লীলায় ত্রয়োদশ পরিচ্ছদে বলা হয়েছে 91 নম্বর শ্লোকে, অকলঙ্ক গৌরচন্দ্র দিলা দর্শন, সকলঙ্ক চন্দ্রে আর কি বা প্রয়োজন। তো যখন অকলঙ্ক গৌরচন্দ্র দেখা দিলেন তখন আর সকলঙ্ক চন্দ্রের কি প্রয়োজন। ঠিক আছে, কারণ ভগবান তিনি স্বয়ং শ্রীকৃষ্ণচন্দ্র ভগবান, তিনি হচ্ছেন কি, তিনি অকলঙ্ক, তার মধ্যে কোনো কলঙ্ক নেই, তিনি আসছেন, তার আবির্ভাব। তো সেখানে সকলঙ্ক চন্দ্রের কি কোনো মহিমা থাকতে পারে? তো আবার চৈতন্য ভাগবতে আদি লীলায় দ্বিতীয় পরিচ্ছদে 196 নম্বর শ্লোকে বলা হয়েছে, অনন্ত ব্রহ্মাণ্ডে যত আছে সুমঙ্গল, সেই পূর্ণিমায় আসি মিলিল সকল, সংকীর্তন সহিত প্রভু অবতার, গ্রহণের ছলে তা করেন প্রচার। মহাপ্রভু হরিনাম প্রচার করার জন্য গ্রহণকে কেন্দ্র করে এই ধরাধামে আবির্ভূত হয়েছিলেন, তাই কোনো অশুভ প্রভাব বিস্তার করতে পারে না মহাপ্রভুর আবির্ভাব তিথিতে। এরপরে আরও বলা হয়েছে চৈতন্য ভাগবতে, ঈশ্বরের কর্ম বুঝি বারে শক্তিকায়, চন্দ্রে আচ্ছা দিল রাহু ঈশ্বরের ইচ্ছায়, সর্বনবদ্বীপে দেখে হইল গ্রহণ, উঠিল মঙ্গল ধ্বনি শ্রীহরি কীর্তন। গ্রহণকালে অভিষেকের সময় হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতে করতে সকলে অভিষেক করতে পারেন। ঠিক আছে, এরপরে আরও রেফারেন্স আমি দিতে পারি। চৈতন্য চরিতামৃতে 92 নম্বর শ্লোকে আদি লীলায়, ত্রয়োদশ অধ্যায় 92 নম্বর শ্লোকে বলা হয়েছে, এত জানি রাহু করিল চন্দ্রের গ্রহণ, কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসে ত্রিভুবন। অর্থাৎ তা বিবেচনা করে রাহু পূর্ণচন্দ্রকে গ্রাস করলো এবং তখন কৃষ্ণ কৃষ্ণ হরি হরি এই নামে ত্রিভুবন প্লাবিত হলো। এই অধ্যায় ছিল প্রভুপাদ তার তাৎপর্যে ব্যাখ্যা করেছেন যে জ্যোতির্বিদ অনুসারে রাহু গ্রহ যখন পূর্ণ চন্দ্রের সামনে আসে তখনই গ্রহণ হয়। আর ভারতবর্ষে এটা একটা প্রথা আছে যে বৈদিক শাস্ত্রের অনুগামী যারা ভারতবাসীরা সূর্যগ্রহণ অথবা চন্দ্রগ্রহণকালে কি করে, গঙ্গায় অথবা সমুদ্রে তারা স্নান করে। বৈদিক ধর্মের ঐকান্তিক অনুগমনকারী মানুষেরা গ্রহণের সময় কি করে, জলে দাঁড়িয়ে গঙ্গা জলে দাঁড়িয়ে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করে। শ্রী চৈতন্য মহাপ্রভু জন্মের সময় চন্দ্রগ্রহণ হয়েছিল এবং তার ফলে মানুষ জলে দাঁড়িয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র কীর্তন করেছিলেন। সুতরাং শাস্ত্র রেফারেন্স তো আমরা পেয়ে গেলাম, তাহলে আমাদের আর কোনো অসুবিধা নেই, কোনো দ্বিধা নেই, আমাদের মনের মধ্যে কোনো সংকোচ নেই যে আমরা গ্রহণ চলাকালীন অভিষেক করতে পারবো কিনা, পূজা করতে পারবো কিনা। এগুলো আমরা করতে পারবো। বলা হয় যখন গ্রহণ চলে সেই সময় বেশি বেশি করে ভগবানের কথা শ্রবণ, ভগবানের কথা পাঠ কীর্তন, ভগবানের সেবা পূজা সমস্ত কিছু চলবে, কোনো কিছু বন্ধ হবে না, কোনো কিচ্ছু বন্ধ হবে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরপরে তো এবছর বললাম 2026 খ্রিস্টাব্দ মহাপ্রভুর আবির্ভাব তিথি 540 গৌরাব্দ মার্চ মাসের 3 তারিখে ফাল্গুনী পূর্ণিমা মঙ্গলবার মহাপ্রভুর আবির্ভাব তিথি। তো আপনারা সকলে, আপনি, আপনারা এবং আপনার আশেপাশে যত আছে সকলকে অনুপ্রাণিত করুন যে এই মহাপ্রভুর তিথি পালন করার জন্য, কারণ কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফলে মহাপ্রভুর আবির্ভাব তিথি আমরা সুন্দরভাবে পালন করতে পারি শাস্ত্রের অনুসারে। শাস্ত্র অনেকে অনেক রকমভাবে করে, নিজের মন গড়া নয়, শাস্ত্র বিধি অনুসারে। ঠিক আছে, তো পারলে সকলে মায়াপুর ধামে আসুন, অভিষেক দর্শন করুন। অভিষেক করা আর অভিষেক দর্শন করা একই ফল দেয়।
এরপরে হচ্ছে রান্না। গ্রহণের পরে রান্না করলেই ভালো, কারণ গ্রহণের পরে স্নান করে, যাদের আশেপাশে গঙ্গা নেই তারা বাড়িতে গঙ্গা গঙ্গা বলে, গঙ্গা 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 3বার বলে স্নান করতে পারেন, এতে গঙ্গা স্নানের সুফল পাওয়া যায়। তো গঙ্গা স্নান করে আপনারা তারপরে রন্ধন কার্য শুরু করতে পারেন, তারপর ভগবানকে ভোগ লাগাবেন। এবার কিন্তু যাদের বাড়িতে বড় করে অনুষ্ঠান করার ইচ্ছা আছে বা করবেন বলে মনে করছেন বা বলে রেখেছেন, তো তারা কি করবেন, তারা 3টা 20 আগে সমস্ত কিছু রান্নাবান্না করে ভগবানকে ভোগ লাগিয়ে তুলসী পাতা চাপা দিয়ে রেখে দেবেন। তারপরে গ্রহণ চলাকালীন তো অভিষেক হয়ে যাচ্ছে, ভগবানের সেবা পূজা, তারপরে যখন ওটা শেষ হবে তখন তারপর থেকে সকলকে প্রসাদ দিতে পারেন। এইভাবে কিন্তু সবথেকে ভালো হচ্ছে গ্রহণের পরে স্নান করে তারপরে আপনারা অনুকল্প প্রসাদ, অবশ্যই অনুকল্প প্রসাদ, হ্যাঁ, আমরা মহাপ্রভুর আবির্ভাব তিথি, জন্মাষ্টমী তিথি, এই সকল এগুলো এই সকল তিথিগুলোতে অনুকল্প প্রসাদ পাই, অর্থাৎ একাদশীর মতো প্রসাদ, একাদশীতে যা প্রসাদ পাই তাই, হ্যাঁ, রবি শস্য, পঞ্চদানা শস্য এগুলো বাদ দিয়ে আমরা অনুকল্প প্রসাদ পাবো, ঠিক আছে। এই সময় কোনো শস্যদানা জাতীয়, কোনো ভুট্টা, হ্যাঁ, এই সকল আমাদের চলবে না, অন্ন জাতীয়, ঠিক আছে। তো এগুলো করলে বেশি উত্তম। তো আসুন আমরা সকলে মিলে এইভাবে মহাপ্রভুর তিথি, জন্মতিথি উৎসব পালন করি, আবির্ভাব তিথি উৎসব পালন করি এবং আরও অন্যান্য সকলকে অনুপ্রাণিত করি এবং আমাদের জীবনকে আরও সুন্দর করে তুলি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। সকলের কাছে আরেকটা অনুরোধ রইল, এই যে আমি শ্লোকগুলো যেগুলো বললাম এগুলো হচ্ছে চৈতন্য চরিতামৃত গ্রন্থ। তো সকলে কৃপা করে চৈতন্য চরিতামৃত গ্রন্থ সংগ্রহ করুন, হ্যাঁ। আর যারা নিতে চাইবেন তারা আমাকে আমার এই নম্বরে হোয়াটসঅ্যাপ করতে, মেসেজ করতে পারেন আমাকে, হ্যাঁ, আমাকে মেসেজ করতে পারেন। আর অবশ্যই সংগ্রহ করুন চৈতন্য চরিতামৃত গ্রন্থ, এখন অনেক ডিসকাউন্টে দেওয়া হচ্ছে। আর চৈতন্য চরিতামৃত গ্রন্থে এই যে পড়লাম অনেক কিছু আপনারা জানতে পারবেন, অনেক কিছু শিখতে পারবেন, মহাপ্রভুর জীবনী, হ্যাঁ, মহাপ্রভুর পার্শ্বদের জীবনী, মহাপ্রভু কী লীলাবিলাস করেছেন, আমরা যে মায়াপুর ধাম যাচ্ছেন আপনারা বা আমরা সবাই যাচ্ছি, সেখানে মহাপ্রভু কী লীলা করেছেন। তো এইভাবে আপনারা চৈতন্য চরিতামৃত গ্রন্থ সংগ্রহ করতে পারেন। সকলের চরণে বিনীত প্রণাম। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्यश्च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः।